আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে ইমিগ্রেন্ট হোম কেয়ার এলএলসি মিশিগানের সৌজন্যে বাংলা নিউজ US.com এবং সুসময় গণমাধ্যমের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান আপনারা যেখান থেকে যে অবস্থা দেখছেন, এই সংবাদ পরিবেশন আপনারা যেখান থেকে যে অবস্থা দেখছেন, সবাইকে আমি মাহফুজুর রহমান শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকে আমাদের হাতে কিছু সংবাদ এসেছে, যা আপনাদের সামনে তুলে ধরছি। আজ 6 নভেম্বর 2025। আশ্রয় প্রার্থীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে সুইজারল্যান্ড। অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে আশ্রয় প্রার্থীদের আর নিজ দেশ বা তৃতীয় কোন দেশে ভ্রমণের অনুমতি দেবে না জোট নিরপেক্ষ ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড। দেশটিতে বসবাসরত সব আশ্রয় প্রার্থী অস্থায়ী সুরক্ষা পাওয়া এবং সুরক্ষার প্রয়োজন এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। তবে আত্মীয় স্বজনের মৃত্যুর মতো জরুরি পরিস্থিতির ক্ষেত্রে বিশেষ অনুমতি সাপেক্ষে ভ্রমণের অনুমতি দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীরা সুইজারল্যান্ডের অভিবাসন বিষয়ক সচিবালয়ের কাছে ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করার সুযোগ পাবেন। সংস্থাটি যা যাচাই বাছাই করে আবেদনকারীকে নিজ দেশ কিংবা তৃতীয় কোনো দেশ ভ্রমণের অনুমতি দেবে। পোক্রোভস্কে রুশ অগ্রগতি। ইউক্রেনীয় ড্রোনকে ফাঁকি দিতে নতুন কৌশল। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে নতুন কৌশলে দ্রুত অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। 21 মাস ধরে চলা এই যুদ্ধের এক চূড়ান্ত পর্যায়ে রাশিয়া এখন শহরটির মধ্যাঞ্চল উত্তর পূর্ব অংশে প্রবেশ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার। ডোনেৎস্ক অঞ্চলের বাকি দখলবিহীন অংশ দখল করতে পোক্রোভস্ক ও পাশের মিরনহরাদের নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে মস্কো। 39 কিলোমিটার পূর্বে অবস্থিত আবদিতকা দখলের পর রাশিয়া প্রায় 2 বছর ধরে পোক্রোভস্ককেই নিশানা করে আসছে। ইসরায়েলের অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম। প্রায় 1 মাস ধরে ইসরায়েলের অস্ত্রের একটি চালান আটকে রেখেছে বেলজিয়াম। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে বেলজিয়ান বার্তা সংস্থা বেলগা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকার আটকে দিয়েছে চালানটি। এই চালান সেনাবাহিনীর ব্যবহারের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র ও যন্ত্রাংশ এবং অ্যান্টেনা রয়েছে। মার্কিন কৃষি পণ্য কেনা শুরু করেছে চীন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সীমিত পরিমাণে কৃষি পণ্য কেনা শুরু করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক বৈঠকের পর এই পদক্ষেপ নেওয়া হয়। তবে এখনও উল্লেখযোগ্য পরিমাণে সয়াবিন কেনার অপেক্ষায় রয়েছেন মার্কিন ব্যবসায়ীরা। হোয়াইট হাউস জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ বেইজিং 1,20,00,000 টন সয়াবিন কেনার অঙ্গীকার করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে, বৃহত্তম কৃষিপণ্য বাজার হিসেবে চীন দীর্ঘদিন ধরে মার্কিন শস্যের প্রধান ক্রেতা। তবে পারস্পরিক শুল্ক যুদ্ধের পর থেকে দেশটি যুক্তরাষ্ট্রের গম ও সয়াবিনের পরিবর্তে অন্যান্য সরবরাহকারীর দিকে ঝুঁকেছিল। বাণিজ্যিক সূত্র জানিয়েছে, চীনা ক্রেতারা অক্টোবরের পর প্রথমবারের মতো 2 চালান মার্কিন গম কিনেছে। এছাড়া একটি সারগাম চালান যুক্তরাষ্ট্র থেকে চীনে পাঠানো হয়েছে। 80,000 নন ইমিগ্রেন্ট ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র চলতি বছর প্রায় 80,000 অভিবাসী ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার 5 নভেম্বর বলেছেন, ভিসা বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে মদ খেয়ে গাড়ি চালানো, মারামারি, চুরি, বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে, নাম প্রকাশ অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, প্রায় 16,000 ভিসা বাতিল হয়েছে মদ্য অবস্থায় গাড়ি চালানোর ঘটনায়, 12,000 হামলার অভিযোগে এবং 8,000 চুরির মামলায়। চলতি বছর বাতিল হওয়া ভিসার এই 3 ধরনের ঘটনাই প্রায় অর্ধেক ক্ষেত্রে দায়ী। মামদানিকে পরামর্শ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সফল হতে চাইলে তাকে ওয়াশিংটনের প্রতি সম্মানজনক হতে হবে। তবে তিনি জানিয়েছেন, তার প্রশাসন নতুন মেয়রকে সহায়তা করতে প্রস্তুত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবর জানিয়েছে। ফক্স নিউজের ব্র্যাড বেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাকে ওয়াশিংটনের প্রতি কিছুটা সম্মান দেখাতে হবে, না হলে সফল হওয়া কঠিন হবে। আমি চাই তিনি সফল হন, আমি চাই শহরটা সফল হোক। তো পরে তিনি স্পষ্ট করে বলেন, আমি নিউ ইয়র্ক শহরকে সফল হতে দেখতে চাই। মিশিগানের খবর।
11 ভোটের ব্যবধানে মুহিত মাহমুদের হার, মেয়র পদে জয় পেলেন অ্যাডাম আল হারবি। মিশিগানের হ্যাম্পটামি সিটি কাউন্সিল নির্বাচনে মেয়র পদে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মুহিত মাহমুদ অতি সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন। বেসরকারি ফলাফলের ভিত্তিতে দেখা গেছে ইয়েমেনি বংশোদ্ভূত ও পেশায় প্রকৌশলী অ্যাডাম আল হারবি মোট 2009 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলম্যান মুহিত মাহমুদ মাত্র 11 ভোট কম পেয়ে নির্বাচনে হেরে যান। এই সামান্য ভোটারের ব্যবধান পুরো শহরের ভোটারদের মধ্যে তীব্র আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে। মেক্সিকোর প্রেসিডেন্টকে প্রকাশ্যে যৌন হেনস্থার ঘটনায় মামলা। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবমকে জনসম্মুখে অশালীনভাবে স্পর্শ ও যৌন নিপীড়নের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। বুধবার 5 নভেম্বর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট শেইনবম নিজে একথা বলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে। তিনি বলেন, আমি পদক্ষেপ না নিলে অন্য মেক্সিকান নারীদের উপর তার কি প্রভাব হবে? তারা যদি দেশের প্রেসিডেন্টের সঙ্গে এমনটা করার সাহস দেখাতে পারে, সাধারণ নারীদের সঙ্গে তারা কি করতে পারে? মোবাইল স্ক্রিনে কোরআন পড়তে কি অজু লাগবে? মোবাইল আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আগের দিনে যে কাজ অনেক কঠিন ছিল, মোবাইলের মাধ্যমে এখন তা খুব সহজেই করা যায়। মোবাইলে খুব সহজে তেলাওয়াত করা যায় পবিত্র কোরআন। তবে প্রশ্ন হচ্ছে, এভাবে কি তেলাওয়াত করা যায়? বা স্ক্রিনে বেশি ওটা কোরআনের আয়াত স্পর্শ করতে কি অজু লাগবে? এ বিষয়ে আলেমদের দুইটি অভিমত রয়েছে। প্রথমটি হলো, যে বস্তুতে কোরআনে কারিমে স্থায়ীভাবে লেখা থাকে তা অজু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই, যেমন কাগজে লেখা কোরআন। পক্ষান্তরে মোবাইলের স্ক্রিনে দৃশ্যমান কোরআনে কারিম স্থায়ী নয়, কিছু আলোক রশ্মির মাধ্যমে তা দৃশ্যমান হয়, সুতরাং তা অজু ছাড়া স্পর্শ করা যাবে। আল ইসলাম সুয়াল জবাব ফতোয়া 10696661। পাশাপাশি এর উপরে গ্লাসের আবরণ থাকে, এ কারণে কেউ কেউ বলেন তা অজু ছাড়া স্পর্শ করা যায়। নির্বাচনের আগে সহিংসতার সংখ্যা নিয়ে IRI সঙ্গে সরকার। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আগামী সংসদ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার আগে অক্টোবরে বাংলাদেশে একটি প্রাক নির্বাচন মূল্যায়ন কাজ পরিচালনা করেছে। IRI তাদের মূল্যায়ন বলছে, নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনীকে তার নির্বাচনী নিরাপত্তা কাঠামোর মধ্যে একীভূত করার পরিকল্পনা করেছে। এই প্রচেষ্টা সত্ত্বেও প্রাক নির্বাচনের পরিবেশে বঙ্গুর হয়ে রয়ে গেছে। IRI মূল্যায়নের সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়াজ আহমদ। বুধবার প্রকাশিত IRI তাদের প্রতিবেদনে বলেছে, আন্তর্জাতিক নীতি ও নির্বাচন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই মিশনটি নির্বাচনী পরিবেশ ও গণতান্ত্রিক পুনর্নবীকরণের সম্ভাবনা মূল্যায়নের জন্য নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছে। 100 বছর আগে বিলুপ্ত শামুকের সন্ধান চীনে। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল কুয়াংসি চুয়াং এর কুইলিন এলাকায় এক বিরল প্রজাতির স্বাদু পানির শামুকের সন্ধান পাওয়া গেছে। অথচ ওই প্রজাতি প্রায় 1 শতাব্দী আগে পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে বলে ধারণা ছিল গবেষকদের। চীনা সংবাদ মাধ্যম CMG এ খবর জানিয়েছে। চীনা বিজ্ঞান একাডেমির অধীনে খুনমিং ইনস্টিটিউট অব জুওলজির গবেষকরা শামুকটি চিহ্নিত করেছেন। গত বছরের শেষ দিকে গবেষকদের দলটি কুইলিন শহরের কাছের একটি নদীতে খুব ছোট আকারের এই প্রজাতির বেশ কয়েকটি শামুকের সন্ধান পান। খুঁজে পাওয়া শামুকের সঙ্গে বিলুপ্ত ধারণা করা প্রজাতির ফসিলের প্রাথমিক সাদৃশ্য খুঁজে পান তারা। ডিয়ার ভিউয়ার্স, মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে আজ এ পর্যন্তই সংবাদ পরিবেশনা। পরবর্তী সংবাদ শোনার আগ পর্যন্ত, দেখার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।